হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি। আজকের দিনটা না খুব অন্যরকম। আগে বাবা মায়ের সাথে যেতাম মামা বাড়িতে জামাই ষষ্ঠী পুজোতে, আর আজকে আমরা দুজন যাচ্ছি আমাদের প্রথম জামাই ষষ্ঠীতে। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তার থেকেও বড় কথা, এটা আমি নিজের মেমরির জন্য রেখে দেবো। এত ভালোভাবে এই দিনটা কাটিয়েছি, এখনও এর রেস্টটা যায়নি। আসলে যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে ভীষণ কাছে, অ্যাকচুয়ালি বাপের বাড়ি আমি বলি না, বাবা মায়ের বাড়ি, কিন্তু লোকের বুঝতে সুবিধার জন্য বললাম। তো বাবা মায়ের বাড়ি আমার শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে এতটাই কাছে যে রোজ আসা যাওয়া হয়, কিন্তু মানে বিয়ে হয়েছে বা অনেক দিন পর আসছি সেরকম ফিল কখনো করিনি। কিন্তু আজকের অনুভূতিটা পুরো অন্যরকম ছিল। এত সাদামাটাভাবে দিনটা কাটিয়েছি, কিচ্ছু স্পেশাল ছিল না, কিচ্ছু আহামরি ছিল না, কিন্তু তবুও যেন প্রতিটা মুহূর্ত এত ভালো কেটেছে, এত মোহময় কেটেছে, মনে হয়েছে যেন আরও একবার সব কিছুর মায়ায় জড়িয়ে গেছি। তেমনি আজকের দিনটা আবার বাড়িতে, মানে বাবা মায়ের বাড়িতে এসে আমরা নাইট স্টেও করেছিলাম, দুজনেই থেকে গেছিলাম দিনটা। তেমনি আমি কিন্তু আবার আমার শ্বশুর শাশুড়িকেও ভীষণ মিস করেছি। তো মানে সব মিলিয়ে হঠাৎ করে যেন খুব সুন্দর একটা দিন কেটেছে। তো এটা তোমাদের সাথে শেয়ার করে নেবো, আজকে বেশি কোনো কথা বলবো না। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। ভয়েস ওভার এরই তো অন্যরকম শান্তশিষ্ট গলা, বাট তোমরা ভিডিওয়ে আমার আওয়াজ শুনলে বুঝতে পারবে যে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এত ভালো লাগছিল প্রথমবার। আর অরিজিতের জন্য আমার বাবা মা এত আত্মিকভাবে আয়োজন করেছে, মানে এত নিজের মনের খুশিতে করেছে, করতে হয় বলে না, সেটা দেখেও আমার ভীষণ ভালো লেগেছিল। আর কেউই ছিল না, বাবা মাই যা করার সব করেছে একা হাতে। তো তোমরা দেখতে থাকো। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। কিন্তু এত দামি জিনিস তোমরা নিয়ে নিচ্ছে কেন? তোরা আজকে সব বাবা মাকে নিয়ে নিচ্ছিস কেন? ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। ঠিক আছে, এটা পড়বে। হ্যাঁ অবশ্যই। শাড়ি পরে এসেছিলাম, খুব গরম লেগেছে, সব খুলে ফেলেছি। মা একটু তাকাও, হাসো। চিকেন হচ্ছে, এটাই চিকেন হচ্ছে, চিকেন হচ্ছে, ইলিশ মাছ হয়ে গেছে, চিংড়ি মাছ হয়ে গেছে, কাতলা কালিয়া হয়ে গেছে, পাবদা হয়ে গেছে। বাহ, বাপরে খিদে পেয়ে গেছে। মটনটা বসাবো এবার। মাংস কষা হলে একটু দেবে। হ্যাঁ, যে মা ঘেমে নে রান্না করছে, হে বাবা যোগান দিচ্ছে, সব মশলা বেটে মশলা বেটে মানে মিক্সিতেই, কিন্তু সব কুড়িয়ে দিয়েছে, নারকেল চিংড়ি মালাইকারি নারকেল কুড়িয়ে দিয়েছে বাবা, ফাটিয়ে দেওয়া কুড়িয়ে দেওয়া। এই যে দেখ, প্রচুর বাবা করেছে। না এই করলে একা পারি, দুজনে বুড়ো বুড়িতে করছি। দারুণ দারুণ, প্রচুর খাবো আজকে, একদম খালি পেট রেখেছি। সকালবেলা নান পুরিও বেশি খাইনি। জামাই আর তার জন্য করবো না, তার জন্য করবো, যা দেবো হাসি মুখে খেয়ে নেয়, তার জন্য একটু করবো না খাবার। বাবা জামাই আদর, মা রান্না করেছে সব। আর এই যে বাবা, বাবা কিন্তু সব একদম কেটে কুটে যোগান দিয়ে, নারকল মানে কুড়িয়ে কুড়িয়ে তো নারকেল কুড়িয়ে দিয়েছে, সব মিক্সিতে মশলা করে দিয়েছে। বাহ, তারপর ধুয়ে দেওয়া, যেটা যা বলছি ধুয়ে হ্যাঁ। দেওয়া। আর আজকে একজন help না আজকে করলে হয়? কিন্তু আমাকে কিচ্ছু করতে দেয়নি, মানে আমি কুটোটা নেড়ে দুটো আজকে করিনি। বাপের বাড়ি এসছে, বাপের বাড়ির মতো করি, যেমন হ্যাঁ। বাপের বাড়িতে সেরকম। আজকে ফার্স্ট বাপের বাড়ির মতো করে এসেছি। এতদিন তো সকাল বিকেল দুবেলা আসতাম, ঘুরে চলে যেতাম, আজকে ফার্স্ট। জামাইয়ের জন্য তো প্রচুর রান্না করেছো, বাপ রে বাপ।
মটনটা বসলে আর ভাত বসলে হয়ে যাবে। আর কি কি আর মাছ? হচ্ছে পাবদা পাবদা। করিয়েছে, আর দই কাতলা করেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, 5 রকম ভাজা করেছি, চাটনি, পাঁপড়। বাহ, বিশাল জমিয়ে খাওয়া দাওয়া। এই যে দই কাতলা, দই কাতলা, এই যে দই কাতলা। বাহ, বিশাল খাওয়া দাওয়া। আমার জন্মদিনও তো একটু এরকম এই করতে যে পারো। জামাইয়ের মাছ ভাজা, বাহ, কাতলা মাছ ভাজা, এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো জন্মদিনে করবো তো। এই যে না জামাইটা তো স্পেশাল, আমার জন্মদিনে এই যে এত তো হয় না। মাছের মাথা দিয়ে মুগ ডাল, জামাই মাথা ভালোবাসে। বাহ, যে বাবা নারকোল কাটছে, খুব ব্যস্ত আজকে, জামাইয়ের জন্য কাজ করতে খুব ব্যস্ত, তাই না বাবা? আমার যে জামাই সারাদিন যদি কাজ করি সেটাও কম হবে। বাপরে, জামাইয়ের তো আজকে বুক ফুলে যাবে। জামাই দুধ ছোলার মতোই, জামাই অসাধারণ জামাই। শুধু হিরে ছোট করে বলা হয়, হিরে কমপ্লিট গোটা হিরে। রে সাবাস। কি মটন বসছে? হ্যাঁ, মটন বসছে। এটা চিকেন, দেখাচ্ছি, চিকেনও না হয়ে এসছে। গন্ধ তো চিকেনের জমিয়ে বেরিয়েছে। মটন হলেই হয়ে যাবে। এরপর খাবো মটন। মাটনটা প্রেসারে করবে না, ওই লাল লাল ঝোলটা? আলু দেবে? বড় বড় ধান্দা আলু দিয়ে। হ্যাঁ, আলু দিয়ে ঝোল। চিকেনটা আলু ছাড়া করেছি, চিকেনটা জামাই স্পেশাল। ও, মেয়ে জামাই স্পেশাল। না ঠিক আছে, তুমি জামাই বলো, আজকে জামাইয়েরই দিন। জামাইয়ের দিন তো অবশ্যই, তা মেয়েকে যা করছি দুজনেরই করছি, তা জামাই স্পেশাল, সেটাই বললাম। ও তো হ্যাঁ, চিকেনটা মটনটা থেকেও চিকেনটা ভালো খায়, তাই আবার একটু চিকেনও করলাম। আর এখানে কি ভাত হচ্ছে? বাহ, হ্যাঁ, হচ্ছে, ওটা একটু দিচ্ছি। জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর কি হাসি। চিরে জামাই কেমন খাচ্ছিস? দারুণ দারুণ, প্রত্যেকটা আইটেম ভালো হয়েছে। মায়ের রান্নার হাতি বলে, যে করা রান্না করেছে দারুণ। এ বাবা, আমার 2-3টা আইটেম বাকি আছে। কি হাসি দেখ, হাসি। তুই কেমন খেলি? আমি তো শুধু ইলিশ আজকে, আমি আর কিছুতে হাতই দেবো না, আমি শুধু ইলিশ। বাবা বাজারও কেমন করেছো বল? হ্যাঁ, বাজার খুব ভালো হয়েছে। মাছটাই ভালো, কিনতে না পারলে তো ভালো। ইলিশ পেলে আমার আর কিছু লাগে না। কিন্তু চিংড়িও ভালো খায়। হ্যাঁ, চিংড়িটাও খাবো, 3টা টেস্ট কর। আর একটু মাটন খাবো। আচ্ছা, এই মাছটা একটু খেতেই হবে। খাবে, খাবে, দুটোই খাবে। না হলেও আমি না, দুটোই খাবে এখন। রাইটে পরেরটা পরে, যেটা খাবে সেটা দেবে। এই ছিল আমাদের আদরে আহ্লাদে মাখা জামাই ষষ্ঠীর একটা খুব সুন্দর কাটানো দিন। ভালো লাগলে আমার ব্লগগুলো দেখো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমাদের যদি কোনো রকম অন্যরকম কিছু দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও বানানোর। টিল দেন টেক কেয়ার, বাই।